খুশির হাওয়া 225 টাকা। দার্জিলিং কি ভাষার বেরিয়ে গেছে, অর্ডার নিয়ে নাও, যার যা লাগবে আনিয়ে নেবো। ও হ্যাঁ, এই যে খুশির হাওয়া চলে এসেছে আমাদের কাছে, এটা রেখে দিই এখানে। আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন, ঠিক আছে? কারণটা হচ্ছে খুশির হাওয়া পত্রিকার সম্পাদক নিজে চলে এসেছেন, যিনি সম্পূর্ণ গুরুদায়িত্বটা নিজের কাঁধে নিয়েছেন। তিনি নিজে পত্রিকা দিতে এসেছেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আমি পরিচয় করিনি আগে। না, আমি একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা আচ্ছা। খুশির হাওয়া পত্রিকার সম্পাদক আমি নয়। আচ্ছা, সম্পাদক হচ্ছেন কৃষ্ণেন্দু দেব। ওকে। আমি হচ্ছি খুশির ঝুলি যে এনজিও আছে, যে এনজিওটা এই খুশির হাওয়া পত্রিকার পিছনে আছে, তার সভাপতি। আমার নাম পুষ্পেন মণ্ডল, আমি বজবজ থেকে আসছি। আমরা একটা খুশির ঝুলি বলে এনজিও চালাই। সারা বছর এটা দরিদ্র একদম পথ শিশুদের পড়াশোনার জন্য কাজ করে। তাদেরকে সারা বছর পড়াশোনা শেখানো হয় একদম বিনামূল্যে। আমরা এই কাজটা সারা বছর করে যাই। তার সঙ্গে ফ্রি কম্পিউটার ট্রেনিং, ফ্রি স্পোকেন ইংলিশ ট্রেনিং, নাচ গান, ড্রয়িং শিক্ষা, এইগুলো সারা বছর আমাদের একটা প্রোগ্রাম চলে। এবং এই যে কর্মকাণ্ডটা চলে সারা বছর ধরে, এর জন্য প্রয়োজন হয় প্রচুর অর্থের, এবং সেই অর্থের একটা বড় অংশ আসে এই খুশির হাওয়া পত্রিকার বিক্রি থেকে। বছরে দুবার আমরা এই পত্রিকা তৈরি করি। খুশির হাওয়ার পূজাবার্ষিকী বেরিয়ে গেছে 1431। এটার মূল্য রাখা হয়েছে এবছর 225। প্রচণ্ড অনেক বেশি এর কন্টেন্ট এর মধ্যে রয়েছে, এবং বেশ মোটা পত্রিকা। আপনারা, আমি হাতে ধরে আছি, আপনি দেখতেই পাচ্ছেন, খুব মোটা পত্রিকা, এবং প্রচুর সংখ্যক গল্প, উপন্যাস, এর মধ্যে কার্টুন আছে দুটো, আর ছড়া আছে, এবং দারুণ দারুণ ইলাস্ট্রেশন আছে, এবং খুব সুন্দর সুন্দর কাজ আছে এর মধ্যে। আপনারা এটা হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি পত্রিকা। না, আমি সেটাই দেখছি। সব থেকে অবাক করা বিষয়টা হচ্ছে যে গত বছরও খুশির হাওয়া আমাদের কাছে এসেছিল, তখন এর যা মানে ভলিউমটা ছিল, তার থেকে কিন্তু এই ভলিউমটা অনেকটা কিন্তু অন্যরকম, একটু বেশি। মানে সেটা আমার কাছে একটু অবাক করছে। এবং তার থেকে বড় মানে ওখানেই বলি যে দামটা কিন্তু অনেকটা কম রাখা রয়েছে। তবে একটা বিষয় আমাকে বলতেই হয়, এই যে এই কঠিন পরিস্থিতি, এই কঠিন সময়, যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে সামাজিক রাজনৈতিকভাবে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই একটা দুলছি, একটা বলে যে না সমুদ্রে একটা বিরাট ঝড় উঠেছে, মনে করি যে পৃথিবীটা একটা সমতল ভূমি না, এখন সমুদ্রের মধ্যে সবাই রয়েছে। এবার সেই পরিস্থিতিতে তারপরেও এই পরিস্থিতির মধ্যে আপনারা আমি সমস্ত প্রকাশককে, সমস্ত সম্পাদককে কথা বলছি, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে কোন ভরসা থেকে, পাঠকদের কাছ থেকে কোন ভরসার, কতটুকু ভরসা রাখেন যে এই পত্রিকাটা বা এখনও পত্রিকা মানুষ কিনবে, পড়বে বা বই পড়বে, মানে কোন সাহস থেকে এটাকে বের করছেন? দেখুন, ভালো মানুষ যারা আছেন, যারা বই পড়তে পছন্দ করেন, গল্প ও উপন্যাস পড়তে পছন্দ করেন, এই যে পূজাবার্ষিকীর যে পুজোর গন্ধ, যে পূজাবার্ষিকীর মাধ্যমে তাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যারা পৌঁছে যায়, এবং আমি নিজেও সেটা ফিল করি যে নতুন একটা পূজাবার্ষিকী পত্রিকা যখন হাতে এলো, তার যে একটা স্মেল এবং তার যে নতুন লেখার যে একটা স্বাদ, সেটা আমার মনে হয় যতই পৃথিবী টালমাটাল হোক, আমাদের সমাজে যতই একটা অস্থিরতা তৈরি হয়েছে, এটা ঠিক কথা, কিন্তু তার মধ্যেও আমার বিশ্বাস যারা খুশির হাওয়া পড়বেন তারা ব্যাপারটা ফিল করবেন যে এই লড়াইয়ে কিন্তু আমরাও সামিল। কারণ আমরাও এই সমাজটাকে বদলানোর জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছি, ওই বাচ্চাগুলির জন্য যারা যাদের অর্থের জন্য যেন শিক্ষাটা বন্ধ না হয়ে যায়। তো এইটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র, এবং এটাই আমাদের মূল লড়াই। তো সেই লড়াইটা চলতে থাকবে, সেটা পৃথিবী যতই উত্তাল হোক না কেন, আর সমাজ যতই অস্থির পরিস্থিতিতে যাক না কেন, কিন্তু আমাদের পাঠকরা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, এইটুখানি আমি আশা রাখি। না, তাহলে আসল কথা এটা দাঁড়ালো যে মানে পৃথিবীতে আসল বিষয়, মানে খাদ্যের পরে যদি সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো বস্তু হয়ে থাকে, সেটা হলো বই বা পড়াশোনার জন্য যে পত্রিকা বলুন, খাতা কলম, এগুলো বলুন, এই বস্তুগুলো। কারণ এই বস্তুগুলো আমাদের পেটটাকে, মানে পাকস্থলীকে বাদ দিয়ে যে বাকি শরীরের যে চালনা শক্তি, অর্থাৎ মাথা যে সব কিছুকে চালাচ্ছে, সেটাকে না সজীব রাখে, এবং সেটাকে খুব এনার্জি দেয়, এবং সেটাকে ঠিক পথে রাখে। অর্থাৎ এই ঠিক পথে বা ঠিক রাস্তায় থাকার জন্য কিন্তু বই কেনাটা দরকার। আবার হ্যাঁ, একটা বক্তব্য, একটা পয়েন্ট আমি গতবারও বলেছিলাম, সেটা হচ্ছে যে একটা পত্রিকা কিনে আমরা কি করি,
সে পত্রিকাটা কেনার পর আমরা বিচার করি যে এখানে একটা গল্প কবিতা আমার ভালো লাগলো কিনা। একটা ম্যাজিক কথা বলি না আমি সবসময়, যে প্রত্যেকটা প্রবন্ধে, প্রত্যেকটা গল্পে, প্রত্যেকটা মূলত পত্রিকাতে এমন একটা, মানে প্রত্যেকটা পত্রিকার মধ্যে এমন একটা পার্টিকুলার কবিতা থাকতে পারে, এমন একটা গল্প থাকতে পারে, এমন একটা গান থাকতে পারে, এমন একটা নাটক থাকতে পারে, যে একটা নাটকের একটা লাইন পড়ে আমার মনে হতে পারে যে এই আবিষ্কারটুকু করার জন্যই হয়তো গোটা পত্রিকা কেনা আমার সার্থক। আশা করছি প্রত্যেক পত্রিকা থাকে, আমি অস্বীকার করবো না এটাতে আছে ওটাতে নেই, আশা করবো এটাতেও আছেই, থাকতেই হবে। তবে ওই যে বললাম যে কিনে নিয়ে যাওয়ার পর মাথায় রাখবেন এই পত্রিকা কিন্তু শুধুমাত্র সেই লাইনটুকু, এটার ক্ষেত্রে সেই ব্যতিক্রমটা হবে এই পত্রিকা যে ওই লাইনটুকু, ওই বাক্যটুকু, ওই আবিষ্কারটুকু করার জন্যই কিন্তু নয়। কিছু ছোট শিশু যারা এবছর দুর্গাপুজোতে যখন আপনার আমার মতো নতুন জামা কিনবেন, তার সেই জামার রংটার মধ্যে কিন্তু আপনার এই বই কেনার ইচ্ছেটা কিন্তু লেগে থাকবে, তাই না? একদমই। সুতরাং এই জায়গা থেকে কিন্তু বাচ্চাকে এবং তাদের মায়েদেরকে আমরা প্রতিবার পুজোয় নতুন পোশাক দিই, যারা একদম বস্তি অঞ্চলে থাকে, একদম পথ শিশু, ভিক্ষে করে খায়, কেউ গ্যারেজে কাজ করে, কেউ পরের বাড়িতে কাজ করে, তাদেরকে নিয়েই আমাদের সংসার এবং তাদেরকে নিয়েই আমাদের পড়াশোনার এই যে অভিযানটা চলে সারা বছর ধরে। তাদেরকে প্রত্যেককে আমরা এই পত্রিকা বিক্রির পয়সা থেকে একটা করে নতুন পোশাক তাদের হাতে তুলে দিতে। আহা, সাধু সাধু, এর থেকে ভালো কিছু হতে পারে না। তা আমার সমস্ত পাঠক বন্ধুদের কাছে একটুখানি রিকোয়েস্ট রইল, আবার বলছি, কলকাতা বুকশেলফ একমাত্র জায়গা নয়, কলকাতা বুকশেলফ একটি অসাধারণ জায়গা, এবং কলকাতা বুকশেলফের বন্ধু যেসব বিক্রেতারা আছে প্রত্যেকের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, যার যেখানে সুবিধে, যার যেখানে অভ্যাস, যার সাথে যত তাড়াতাড়ি যোগাযোগ করা হয়ে উঠতে পারে সেই জায়গাতে পৌঁছন, বা কোথাও যদি আর যেতে না পারেন, আমার সাথে কলকাতা বুকশেলফ আমরা আছি, প্রত্যেকের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, মানে আমি জানি এটা খুব অদ্ভুত লাগে শুনতে যে একজন বিক্রেতা শুধু নিজের প্রচার না করে কেন সকলের প্রচার করছে। আসলে না, আমরা শুধু বই বিক্রি করতে, মানে শুধু বই নিজেদের মাধ্যমে বিক্রি করতে আসিনি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, বা আপনারা যারা দেখেছেন, আমি একটি কমেন্ট বারবার করে বলি, কলকাতা বুকশেলফ নিচে লেখা আছে আপনার বই হর করা, অর্থাৎ আপনার বই যা প্রয়োজন সেটা আপনাদেরকে বললে আমরা ব্যবস্থা করে দেবো। সুতরাং যাদের উদ্দেশ্য বই পৌঁছে দেওয়া, তাদের তো কখনো এই মোটো থাকতে পারে না যে আমাদের থেকেই বই কিনতে হবে। সুতরাং যে কোনো ভ্যান্ডারের থেকে, পত্রিকাওয়ালা যে কোনো দাদা আছে তাদের থেকে নিন। কলেজ স্ট্রিটে প্রচুর দোকান আছে, 20, 10, 50টির কাছাকাছি পত্রিকা রাখছে এই পত্রিকা, তাদের কাছ থেকে নিতে পারেন। এবং সর্বোপরি আমরা তো আছি, যখন যা পত্রিকা লাগবে অর্ডার করুন। শুধু কলকাতা নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী থেকে যে কোনো জায়গা থেকে আমাদের অর্ডার করুন। আপনি বাঙালি হন কিংবা বাংলা ভাষাটুকু জানেন, তবু আপনি অবাঙালি, তবু আমাদের কাছে অর্ডার করুন। হ্যাঁ, চাঁদে পৌঁছতে পারিনি, সেখানে এখনও জানি না কেউ জমি কিনেছেন কিনা, যদি কিনে থাকেন আমরা সেখানে পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সুতরাং আমরা আশা করব প্রচুর প্রচুর পত্রিকা বিক্রি হোক, এই খুশির ঝুলি পত্রিকা বিক্রি হোক, এবং সেই শিশুদের হাতে তাদের গায়ে যাতে কিছু রঙিন জামা কাপড় উঠে যাক, তারা পড়তে পারো, কিছু নতুন জামা কাপড় পরে তা সেই রঙিন যে রঙগুলো থাকবে, সেই রঙের মধ্যে যাতে আমাদের স্নেহ ভালোবাসা জড়িয়ে থাকে, আমাদের এই বই কেনার অভ্যেসটা যাতে জড়িয়ে থাকুক। ভালো থাকুন সকলে, দেখা হবে, আর অবশ্যই কিনুন, প্লিজ কিনুন। নমস্কার।